বিয়ে করতেছি ভরপুর আইসা খাওয়া যায়, যদিও জানি গিফট দিবি না, সমস্যা নাই। তোর বিয়েতে আমি গিফট আনবো, তো সৌভাগ্যবান তুই না। আমি জানি তো তুই আনবিও না। সারা জীবন তোর যে সময় দিচ্ছি এটাই না। আমি মনে হয় তোর সময় দেই নাই। প্রেমটা করছিস জীবনে না, করলে বলতে পারো, অসুবিধা নেই। না, আমার সব ভালোবাসা শুধু আমার মায়ের জন্য। কখনো ভাবে কারোর সাথে প্রেম হয়, প্রেম বলতে আমি শুধু আমার মাকেই বুঝি। আমার মার সাথে সব ভালোবাসা, মার সাথে সব। আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি চাচ্ছিলাম যে বিয়ের পর পড়ালেখাটা চালিয়ে যাবো। বিয়ের পর তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করবা, তোমাকে ফুল স্বাধীনতা দেওয়া হবে। মিলা, আচ্ছা তোর বান্ধবী কত লাগে? আমার তো বান্ধবী বন্ধু বলতে মিলনই আছে, ওই আসবে। ওই যে তুই দেখছিস তো আমাদের বাসায় আসে এই মহল্লার ছেলে মিলন। মিলন খুব ভালো করেছে, কিন্তু আমি বান্ধবীদের কথা কইতেছিলাম। আরে মামা কি বন্ধু তো বন্ধুই, ছেলে আর মেয়ে কি? না, ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুর মধ্যে অনেক তফাৎ আছে। কেমন কথা বলা? আমার একটা ছেলে ফ্রেন্ড আছে, সে আমার বিয়ে করতে পারবে। আর যে ছেলের সাথে আমি বিয়ে ঠিক করছো, ওই ছেলে যদি একটা মেয়ে বান্ধবী থাকে, তাহলে কি আমি বলবো আমি যে বিয়ে করবো না, বিয়ে ভেঙে দিব? এই এত কিছু কথা বল। যা এখান থেকে। শোনো, আমার বিয়েতে আমার ফ্রেন্ড আসবে, মানে আসবে, ও আসবে এবং পুরো আয়োজনটা ওকে। এই কারণে যদি বিয়েটা ভাঙে, এরপরে আমি আর এসবের মধ্যে। মিলা, আমার একটা অনুরোধ রাখবি, তুই মিলনের সাথে আর কোনো যোগাযোগ রাখিস না। তোর বিয়ের জন্য একটা আলাদা প্ল্যান করছি, একদম তাক লাগাই দিবি সবাই। শুনবি না কি প্ল্যান? তুই আমার বিয়েতে আসতে পারবি। আরে আমারই তো আইতে, আমি নালে কি তোর বিয়ে হবো নাকি? সব অ্যারেঞ্জমেন্ট প্ল্যানিং তো আমিই করতেছি। আমার মামা বলছে তোকে বিয়েতে না আসতে। সমস্যা নাই, বিয়েতে না এলাম, কিন্তু তোর বিয়ের পর কিন্তু তোর জামাইরে কবি যে তোর একটা ক্লোজ ফ্রেন্ড আছে, তোর বিয়েতে আইতে পারে না কারণ বিদেশ ছিল। এরপর একদিন রেস্টুরেন্ট নিয়ে ভরপেট খাওয়া দিবি, সব ভুলে যাবো গা। তারা কি মা বলছে বিয়ের আগে তোর সাথে যেতে দেখা না। আম্মা যেহেতু নিষেধ করছে, তাহলে কথা কইস না, দেখাও করিস না। কি অবস্থা তোর? তুই ফোন দিস না কেন আমারে? কোনো খোঁজ নেস না? আরে বিয়ে হয় নাই তাতে এই অবস্থা, বিয়ে হলে যে তুই কি করবি আল্লাহ জানে। কিরে কার সাথে কথা কস? মিলার সাথে কথা কই আম্মা। আমরা ফোনই দেয় না, মানে কেমন হয়ে গেছে? দে তো বেমানটার একটা বকা দেই। এই আমার কথা কই ভাই, এনে। ওই কিরে বেইমান বান্ধবী, হ্যাঁ আমার ছেলেটা তোর বন্ধুর একটা ফোন দেস না, বেইমান। ওই কথা কস না কে? কিরে এটা কার ফোন? আমার এটা আমার ফোন, 2 দিন ধরে বন্ধ, চার্জার নষ্ট। 2 দিন ধরে কইতেছে আমার একটা চার্জার কিনা দে। হ্যাঁ আজাইরা কথা কইতেছে। হ্যাঁ কিরে 3 দিন পরে বলে মিলার গায়ে হলুদ, কই দাওয়াত দিল না তো? সারা মহল্লার সবাই জানে, আমগো দাওয়াত কই? দাও দেয় না, এদের ইচ্ছা। ইচ্ছা মানে? আরে নীলার মার সাথে আমার কত ভালো সম্পর্ক, তোর বান্ধবী মিলা। আরে আজব, বিয়েতে দাওয়াত দিলে কি আমি বিয়েটা ভাঙিয়ে দিতাম? আরো 2 হাত তুলে মোনাজাত করতাম মায়াটার লিগা, যে সুখে শান্তিতে সংসার যেন করতে পারে। রাখো তো, তুমি গায়ে লাগাও না, তুমি নিজের পোলা নিয়ে চিন্তা করো। খুব গায়ে লাগছে রে আমার, খুব গায়ে লাগছে। মানুষ হায় রে, মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে লাভটা কি? হ্যাঁ হ্যালো, তুই কি আমার সাথে একটু দেখা করতে পারবি? কখন? কালকে।